হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? ই ফুটবলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা একটি কার্ড ভিউ করব। এইটা হচ্ছে গিয়ে মোস্ট কমন একটা কার্ড। যারা ইপিকে স্পিন করেছো ফ্রিতে তারা মোটামুটি কম বেশি সবাই গুটির কার্ডটাকে তো অবশ্যই পেয়েছো। এখানে যদি আমরা একটু প্লেয়ার ডিটেলস চেক করি তাহলে দেখতে পারবো এখানে গুটির এজ হচ্ছে 26। যেহেতু এটা একটা ইয়ং কার্ড, অবশ্যই কার্ডের অ্যাবিলিটিগুলো খুবই ভালো হওয়ার কথা। এইখানে আমি যদি তোমাদেরকে প্লেয়ারের ফুল ডিটেলসগুলো দেখাই তাহলে তোমরা দেখতে পারবা যে এখানের বল কন্ট্রোল হচ্ছে 101, ড্রিবলিং হচ্ছে 99, টাইট পজিশন হচ্ছে 97, তারপরে লো পাস হচ্ছে 91, যেটা কিনা ভালো। ভালো বলতে এটা বেশ ভালো। আর যে কথাটা তোমাদেরকে না বললেই নয়, আমি কিন্তু এটাকে অটো দিয়েছি। তোমরা চলে তোমাদের মতো এটাকে চাইলেই অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো। তা আমি সবসময় রিকমেন্ডেড ইউজ করি, তাই এবারও রিকমেন্ড ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের নিজস্ব মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো। আমি যদি এখানে একটু স্কিলগুলো তোমাদেরকে দেখাই দাও, এখানে কিন্তু বেশ কিছু স্কিল অ্যাড করা আছে, লাইক ডাবল টাচ, স্কল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, চিপ শট কন্ট্রোল, ওয়ান টাচ পাস, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, সুপার সাব, এক্সেট্রা এক্সেট্রা। আমি এখন এখানে দুটা স্কিল অ্যাড করে রেখেছি। আমার কাছে স্কিল টোকেন নাই, তাহলে আমি আরও স্কিল অ্যাড করব। এখন অ্যাড করা হয়েছে ডিপ শপিং আর চোপ টার্ন। আমরা হচ্ছে গিয়ে এখন গুটিকে নিয়ে খেলার মাঠে চলে এসেছি। এতক্ষণ আমরা গুটির যে স্কিল এবং ডিটেলস নিয়ে আলোচনা করলাম তা এখন আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখব কার্ডটা কি আসলেই ভালো নাকি খারাপ। আমি যদি কার্ডটার ড্রিবলিং নিয়ে কথা বলি তাহলে আমরা ওখানে দেখেছিলাম কার্ডের ড্রিবলিং হচ্ছে 99। আর আসলে কার্ডের ড্রিবলিং অনুযায়ী এটা খুবই ভালো ড্রিবলিং করে। তোমরা ব্যাকগ্রাউন্ডে গেমটাতে দেখতেই পাচ্ছ এই ড্রিবলিং। আমি যদি এই ড্রিবলিং নিয়ে কথা বলি না, ড্রিবলিংয়ে আমি একে দেবো 10-এ 9.5, যেটা কিনা খুবই ভালো। গুটিকে নিয়ে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে এর বল কন্ট্রোল কিন্তু খুবই হাই। আমার কাছে এখন ভিডিও রেকর্ড করা নাই, কিন্তু আমি এমনও দেখেছি যে প্লেয়ার বল ট্যাকেল দিছে তবুও গুটি বল নিয়ে দৌড়াচ্ছে। প্লেয়ার ট্যাকেল দিয়েও গুটির থেকে বলটাকে কেড়ে নিতে পারছে না। এইটার বল কন্ট্রোল কিন্তু হচ্ছে 101। এরকম কন্ট্রোল আমি আরও কিছু কার্ড, যেরকম মেসির কার্ড কিছু এক আছে, বার্সেলোনার নিউমারের একটা কার্ড আছে অনেক পুরান, ওটার মধ্যে আমি দেখছিলাম যে বল কন্ট্রোলটা খুবই ভালো। যেমন মেসিরটা তো খুব ভালো ছিল, প্লেয়ার ট্যাকেল দিলেও বল নিতে পারতাছিল না। তারপরে নেইমারের ক্ষেত্রেও যদি প্লেয়ার অপোনেন্ট ট্যাকেল দিতেছিল তবুও কেউ বল নিতে পারতাছিল না। কারণ যদি বল কন্ট্রোলটা ভালো হয় আর ড্রিবলিং সম্পর্কে বা প্লেয়ার কোনটা কোন দিকে নিলে ভালো হবে এটা সম্পর্কে যদি মোটামুটি একটা আইডিয়া থাকে, আই গেস বল কন্ট্রোলটা আপনার জন্য খুবই কাজে দেবে। মানে সত্যি বলতে খুবই কাজে। বল কন্ট্রোলটা ভালো থাকার ফলে হচ্ছে কি আপনি সহজেই প্লেয়ারগুলোকে কাটিয়ে বলটাকে ভিতরের দিকে নিয়ে যেতে পারবেন। আর আপনার যে স্ট্রাইকার আছে তাদেরকে যদি লফট পাস করেন, যেহেতু গুটির কাট লফট দেখলাম খুবই ভালো, যদি লফট পাস করেন তাহলে একটা গোল যাওয়ার বড় চান্স থাকে। এছাড়াও আপনারা চাইলে গুটির কাটটাকে এএমএফ, তারপরে লেফট উইং, তারপরে স্ট্রাইকার বিভিন্ন পজিশনে খেলাতে পারেন। যদি ওভারঅল কার্ডটার কথা বলি, কার্ডটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য অবশ্যই তোমাদের এই স্কিলগুলোকে ফুল ফিল আপ করতে হবে, প্লাস একটা বুস্টিং ম্যানেজার অ্যাড করতে হবে। যদি বুস্টিং ম্যানেজার অ্যাড না করো তাহলে গুটি কিন্তু নিজের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করতে পারবে না। আর যদি বলি কার্ডটা কীরকম, সত্যি বলতে ফ্রি হিসাবে কার্ডটা খুবই ভালো। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষই গুটির কার্ডটাকে পেয়েছো। এখন আমি যদি ওভারঅল ফ্রি হিসাবে বলি তাহলে কার্ডটা ভালো বলতে খুবই ভালো। লাইক ফ্রির কার্ডগুলোতে আমরা সাধারণত এরকম জিনিস দেখতে পাই না, বল কন্ট্রোল এত হাই, ড্রিবলিং এত হাই। তাও রিকমেন্ডেড, তোমরা চাইলে তোমাদের নিজস্ব মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো। তবে আমি সবসময় রিকমেন্ড দিয়ে খেলি, তাই আমি রিকমেন্ডটাকে দিয়ে রেখেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করে দাও।